আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো এটা ছিল রমজান মাসের একটা ভিডিও। তো 12 রমজানে আমার নানি শাশুড়ির 40 গেছে, উনি মারা গেছিলেন, 40 দিন হয়ে গেছিলো। তো আমার শাশুড়িরা যারা বোনেরা আছে, ওনারা 5 বোন, সবাই মিলে একটা আয়োজন করা হয়েছিল। কিছু গরিব মানুষ এবং আমরা নিজেরা খাওয়া দাওয়া করবো এবং দোয়া মাহফিল হবে। তো তার রান্নাবান্না চলছিল। এখানে আনা হয়েছিল 4টা খাসি মুরগি, প্রায় 14 কেজি মাংস ছিল এখানে, খাসি মুরগির মাংস। তো আমার হাজব্যান্ড আর আমার ননদ মিলে রান্না করছিল। তো এই তো বাহিরে চুলা লাড়কি দিয়ে রান্না হচ্ছিল এখানে। তো এখানে পেঁয়াজ টেয়াজ ভেজে মশলা যেটা দারচিনি এলাচ এগুলা দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছে। তো খুবই সুন্দর হয়েছিল মাংসটা। আসলে দুনিয়ায় আমরা আসি, একসময় চলে যেতে হবে, শূন্য জায়গাটা একসময় পূর্ণ হয়ে যায়। কিছু প্রিয় মানুষ সারা জীবন মনে থাকে, কিন্তু সারা জীবন আসলে আমরা তাদের পাশে রাখতে পারি না। উনি অনেক দিন অসুস্থ ছিলেন, আমার শাশুড়ির কাছেই ছিলেন, অনেক দিন অসুস্থ ছিলেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে জান্নাতবাসী দান করে। তো সেই দুঃখ আছে, তারপর তো সবাই আছে, তাই একটু ভালো লাগছে। আসলে অনেক মানুষ থাকলে হয়তো একটু ঝামেলা হয়, কাজের হয় ঠিকই, কিন্তু আনন্দও হয় অনেক। আসলে মিলেমিশে থাকলে আসলে অনেক ভালো লাগে, আনন্দও হয়। তো যাই হোক, এখানে দেখতে দেখতে মশলা যা আছে, হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা এবং কাঁচামরিচ আদা রসুন সব দিয়ে ভালো করে কষায় নিচ্ছিল। তো কষানো প্রায় হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। যেহেতু অনেকগুলা মাংস, অনেক অনেক করে মশলা দেওয়া হয়েছে। তো এখন মাংস ধুয়ে ফ্রিজে রাখা হয়েছিল, একটু একটু এখনও ছুটেন, এটা ভালো করে ওয়াশ করা ছিল। তারপর তো দিয়ে দিলাম। আসলে 3টা বেজে গেছে, আবার সাথে ইফতার ভাজতে হবে, তাই একটু তাড়াহুড়া করে রান্না করছিলাম। তো এই তো মাংসটা দিয়ে এখন ভালো করে নেড়ে ঢেকে দেওয়া হবে। এবং মাংসটা এত ভালো হয়েছে, প্রায় গরুর মাংসের মতো টেস্ট আসছে। এভাবেও খাসির মাংস আসলে অনেকগুলো রান্না করলে গরুর মাংসের মতো আসে, আসলে গরুর মাংস তো গরুর মাংস। যাই হোক, তো মাংস কষানো হয়ে গেছে, ঢেকে দেবে, পরে আলু আর ঝোল দেওয়া হয়ে যাবে। এখন আমরা আবার ঘরে ওইখানে ইফতারি, যেহেতু সন্ধ্যায় ইফতারিরও আয়োজন করা হয়েছে, আলু চপ বেগুনি পেঁয়াজি এগুলো ভাজছিলাম এক হাতে। তো না, আমি এখানে আমার ননদ করছিল, আমি ভিতরে করতেছিলাম। তো এই তো এখানে সন্ধ্যা প্রায় হয়ে আসছে, তাই তাড়াতাড়ি করে ইফতার ভেজে নিয়েছি। এই তো আর কিছুক্ষণ পর আজান দিবে, এখানে সবার জন্য একসাথে মেখে নিচ্ছিলাম বিশাল বড় বলে। তো সবাই একসাথে কেটে দিচ্ছিল আর আমি মাখছিলাম মশলাটা, একসাথে মেখে নেবো। আবার অনেকে বুরিন্দা দিয়ে খায়, আমি আবার বুরিন্দা টুরিন্দা দিয়ে খেতে পারি না মুড়ি, কিন্তু যারা যারা খাবে তাদের জন্য এটা মাখছিলাম। এই তো দিয়ে আমারটা আমি আলাদা করে রাখছি। আর এখানে ছিল 2 রকমের শরবত। এই তো সবাই বসে পড়ছে একসাথে। এখন আজান প্রায় দিয়ে দিবে, মুড়িও মিক্স করে নেব। এই তো মুড়ি ঢেলে নিচ্ছি, দিয়ে সবাইকে ভাগে ভাগে খেতে দিয়ে দিব। যেহেতু সবাই এখানে রোজাদার ব্যক্তি, ছোট বড় সবগুলা রোজা। তো এই তো আমরা ইফতার খাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ।